আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে কুরবানির ইতিহাস নিয়ে। কুরবানির সূচনা কখন থেকে হয়েছে? আমরা সবাই জানি যে কুরবানির ইতিহাস হাবিল এবং কাবিলের মাধ্যমে, হযরতে হাবিল এবং হযরতে কাবিলের মাধ্যমে শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের দুই পুত্রের মাধ্যমেই মানব ইতিহাসে কুরবানির সূচনা হয় এবং এর বিশদ ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনের ভেতরে বর্ণনা করেছেন। নবী আলাইহিস সালামকেও যথাযথ বর্ণনা করার জন্য বলেছেন। হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম যখন দুনিয়াতে আসেন, তাদের মাধ্যমেই দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করে, বংশ বিস্তার হয়। এভাবে তাদের যখন সন্তান জন্মগ্রহণ করত, তখন ২ জন করে সন্তান একসাথে জন্মগ্রহণ করত। তো একটা ছেলে হতো আর একটা মেয়ে সাথে জন্মগ্রহণ করত। এভাবে পরবর্তীতে আবার যখন সন্তান জন্মগ্রহণ করত, তখন আরেকজন ছেলে, একজন মেয়ে জন্মগ্রহণ করত। তো যেহেতু আদম আলাইহিস সালামের সন্তানই সর্বপ্রথম মানব জন্মগ্রহণ করতেছেন, অন্য কোনো মানব নেই। এজন্য প্রয়োজনের তাগিদে তেনার শরীয়তে এমন বিধান ছিল যে যার সাথে যে সন্তানটা জন্মগ্রহণ করেছে, ছেলে মেয়ে, তাদের সাথে বিবাহ বন্ধন বৈধ ছিল না। এছাড়া অন্য পক্ষের আগের যে ছেলেটা জন্মগ্রহণ করছে, পরে যে মেয়েটা জন্মগ্রহণ করছে, তাদের মধ্যে বিবাহ বন্ধনের এরকম নিয়ম ছিল। তো যখন হাবিল এবং কাবিল তাদের বয়স হয়ে যায়, বিবাহের বয়স হয়ে যায়, ওই সময় তারা এরকম ভাবে কিছুটা কিছুটা দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়। হযরত হাবিলের সাথে বিবাহ বন্ধনের জন্য তার সুন্দরী যে বোন ছিল, কাবিলের সাথে যে বোনটা যমজ বোন, তার সাথে তার বিবাহ বন্ধনের কথা। আর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করছে, তাকে কাবিলের সাথে বিবাহ দেওয়ার কথা। তো এটা নিয়ে তাদের ভিতরে দ্বন্দ্ব হইতেছিল। আদম আলাইহিস সালামের কাছে এই নালিশ গেল। আদম আলাইহিস সালাম বলে দিলেন, তোমরা উভয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করো। এর দ্বারা যে যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, তাকেই ওই সুন্দরী মহিলা মেয়ের সাথে বিবাহ দেওয়া হবে, আকলিমার সাথে বিবাহ দেওয়া হবে। এরকম বলে দিলেন। বলার পরে আদম আলাইহিস সালামের কথা অনুযায়ী উভয়ে, হাবিল এবং কাবিল উভয়ে, তারা কুরবানি করলেন। হাবিল মেষপাল, দুম্বা এগুলো চালাইতেছিলেন, এগুলো রক্ষণাবেক্ষণ করতেছিলেন, দেখাশোনা করতেছিলেন। তো এটাই তার কাজ ছিল। তিনি একটা সুন্দর ভালো মানের একটা দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানির জন্য দিলেন। আর কাবিল যেহেতু উনি কৃষি কাজ করতেছিলেন, কিছু গম, শস্য, ভালো মানের কিছু খাদ্যদ্রব্য আল্লাহর রাস্তায় কুরবানির জন্য দিলেন। তো আল্লাহ তাআলা সেই সময়ের নিয়ম ছিল যে যার কুরবানি কবুল হতো, আকাশ থেকে আগুন এসে সেই কুরবানির জন্তুকে এভাবে একবারে জ্বালায়া একবারে ছাই করে ফেলতো। এটার দ্বারা উপকৃত হওয়া যেত না। কুরবানি কবুল হয়ে গেছে, এটাই আলামত। আর যার কুরবানি কবুল হতো না, তার কুরবানিতে যেমন রাখছিল, যে জিনিসটা যেমন রাখে তেমনই থাকতো। এবং তারা এটাকে অভিশপ্ত মনে করতো যে এরা আল্লাহর লানত পড়েছে, এর আশেপাশেও তারা যাইত না। অর্থাৎ উভয় অবস্থাতেই আল্লাহ তাআলা কুরবানি কবুল করলেও কুরবানির থেকে ফায়দা অর্জন করা যেত না। আবার যদি কুরবানি কবুল নাও করেন, এর থেকেও কেউ ফায়দা নিত না। আল্লাহ তাআলা এর বিশদ বর্ণনা কোরআনের ভেতরে দিচ্ছেন। সূরা মায়েদার ২৭, ২৮, ২৯, ৩০, ৩১ নম্বর আয়াত, অর্থাৎ ৫টি আয়াতে আল্লাহ তাআলা এই কুরবানির, তাদের দুই ভাইয়ের কুরবানির ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে রাসূল, আপনি তাদেরকে, মানুষদেরকে জানায় দিন যে আদম আলাইহিস সালামের দুই সন্তানের কি ঘটনা ঘটেছিল। ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তাদের দুইজনেই কুরবানি করেছিল, কিন্তু আল্লাহ তাআলা একজনের কুরবানিকে কবুল করেছিলেন, অন্যজনের কুরবানি কবুল করেন নাই। তো যার কুরবানি কবুল হয় নাই, এই ব্যক্তি অনেক রাগান্বিত হয়ে গেল, অনেক ক্ষোভ ভেতরে জন্ম নিল। নিজেকে সে এরকম ভাবে আত্মসংবরণ করতে পারলো না, নিজেকে কন্ট্রোল করতে পারলো না। এমন অবস্থা কি বলেই ফেললো ভাইকে, জামিল কলা
লাআকতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তো ওই ভাইও তাকে বুঝাইলো, দেখো ভাই, আসলে এরকম করা ঠিক হবে না। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো খোদা বিরোধীদের থেকেই সব জিনিস কবুল করে থাকেন। তো আল্লাহ যেটা করছেন সেটাই ভালো। এরকম ভাবে অনেক বুঝ তাকে দিছেন। এরকম ভাবে বলছেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, যদি তুমি আমাকে, এরপরেও যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, এরপরে আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াইব না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এমন আল্লাহ, রব্বুল আলামিন, যিনি সমস্ত জগতের প্রতিপালক, এই রবকে আমি ভয় করি। হযরতে হাবিল এই কথাগুলো বলতেছিলেন, হযরতে কাবিলকে বারবার বলে বলে বুঝাইতেছিলেন। আবার এরপরেও বললেন, যদি না শোনো তুমি, ইন্নী উরিদু আন তাবিআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন, এরপরেও তুমি যদি না শোনো, আমার কথা না শোনো, তাহলে আমি চাই যে তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ, আমার পাপ তোমার পাপ, তুমি তোমার মাথায় বহন করে নেবে এবং তুমি ফাতাকুনা মিন আসহাবিন নার, জাহান্নামবাসী হয়ে যাবে। আর এটাই হচ্ছে জালিমিনদের কর্মফল। যারা জুলুম করবে, যারা হত্যা করবে, তাদের কর্মফল এটাই। এরকম ভাবে ভাইকে বুঝাইতেছিলেন, এরপরেও বুঝ মানতেছে না। পরবর্তীতে আল্লাহ বলেছেন যে ফাতাওয়াত লাহু নাফসাহু কতলা আখিহি, তার নফস, কাবিলের নফস, এই অন্তর তাকে উদ্বুদ্ধ করতেছে, প্ররোচনা দিচ্ছে যে ভাইকে হত্যা করার জন্য। এক পর্যায়ে ভাইকে হত্যাই করে ফেলছে। ফাকাতালাহু, আল্লাহ তাআলা বলেন, অতঃপর তাকে সে হত্যা করেছে। ফাআসবাহা মিনাল খাসিরিন, সে খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়েছে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছে। অতঃপর আল্লাহ তাআলা ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, এই হত্যা করার পরে আল্লাহ তাআলা একটা কাককে প্রেরণ করছেন। আর সেই কাক এসে মাটি খুঁড়তেছিল। লিউরিয়াহু কাইফা সাওআতা আখি, যাতে করে তাকে শিক্ষা দিতে পারে যে তার ভাইয়ের মৃতদেহকে যেন গোপন করে, এরকম ভাবে আবৃত করে রাখে মাটি দিয়ে। এই জন্য আল্লাহ তাআলা কাককে প্রেরণ করেছেন। সাওআতা আখি, তখন কাবিল বলতেছে, ক্বালা ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, আমি তো এই কাকের মতো হইতে পারলাম না। সাউরিয়া হু সাওআতা আখি, যে আমার ভাইয়ের লাশকে আমি গোপন করে রাখবো, এভাবে আবৃত করে রাখবো, এরকম তো আমি হতে পারলাম না। এরকম ভাবে আফসোস করতেছে, আফসোস করতেছে। ফাআসবাহা মিনান নাদিমিন, আর সে এই আফসোস করতেই থাকলো। তো এই হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দুই পুত্রের কাহিনী। এখান থেকেই মানব ইতিহাসের কুরবানির সূচনা হয়। আর আমাদের কুরবানির সম্পর্ক হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এটাই ছিল মানব ইতিহাসের সর্বপ্রথম কুরবানির ইতিহাস। আসসালামু আলাইকুম।